উঠি বস। কেন কোথায় যাবি? আগুনদের বাড়ি। আমি যাব না, আমার একটু কাজ আছে। আরে চাপ তো। খালা 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 আছে তো। তুমি তুমি তুই নাকি চেনো নাকি খালা? না না, এরকম মেয়ে আমাদের গ্রামে একটা দেখতেছিল তো তাই। আগুন কোথায় আছে খালা? দেখা ছাদের উপরে বসে আছে। তুই একটু বস, আমি আসছি। এখানে কেন মা, ঘরে উঠে বসো। মধু তুমি ভিতরে কি বসো, আমি তোমাদের লাগি শরবত খেলে আসি। ছেলেটা কিভাবে আসছে দেখো। বাবা মনে হয় তোকে পছন্দ হয়েছে। তুমিও না, ও মনে হয় বাসা চলে কোথাও যাবে, তার লেগে আসছে। যাবা না ঠিক আছে, 1000বার করে ফোন করছি, শেষবারের মতো জিজ্ঞেস করছি। আমার বন্ধুদেরকে কথা দেওয়া হয়ে গেছে, তুমি যাবা কিনা তাই বলো। বললাম তোর মাথা যন্ত্রণা করছে, আমি যাব না। মাথা যন্ত্রণা করছে তো কি হয়েছে? যাওয়ার সময় মেডিসিন সব থেকে একটা প্যারাসিটামল কিনে খেয়ে নেবা, তাহলেই তো ঠিক হয়ে যাবে। চলো। আমি যাব না। দেখো আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তুমি আমাকে ইগনোর করছো। এনগেজমেন্ট হয়ে গেছে বলে যে বিয়ে করতে হবে সেটা কিন্তু না। আমার 1 মিনিট সময় লাগবে না এই বিয়ে ভাঙতে। তো ভেঙে দাও, কি বারণ করেছে? লেমা রোদে গরমে আসলে শরবতটা খেলে। সাথী চলে যাচ্ছে কেন মধু? সাথী 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 এভাবে চলে গেল কেন? তুই ওকে কিছু বলিস নাকি? মা, আমাদের তো শুধু আশীর্বাদ হয়েছে, এটা কোনোভাবে ক্যান্সেল করে দেওয়া যায় না? তোমাকে পরশুদিন বললাম না, যাকে 2 বছর ধরে খুঁজে বেড়াচ্ছি তাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ দেখলো তো, সাথে সাথে এসছে। তুমি না এসছে? বাবু এই বাবু, আগুন আগুন, তুই কেন পাগলামি করছিস বলতো? তুমি তো তুই নাকি দেখলা, ভালো না দেখতে? যতই ভালো হোক, এখন সরকার থেকে পড়ে নেমে আসলো না, তোর সাথে সাথে বিয়ে হবে। সাথে এভাবে রেখে চলে গেল কেন তাই বল। সাথীর কথাবার্তা ভালো না মা, ওর সাথে বিয়ে দিলে আমি জীবনেও সুখী হবো না। তোমরা এই বিয়েটা ভেঙে দাও। যখন যা বলিস আমি সব শুনেছি। আমাকে আর কত জ্বালাবি বলতিনি। বের বাজার করা হয়ে গেছে, সবাইকে নেমন্তন্ন করা হয়ে গেছে। তোর আদর্শি বাপ, বিভাগের কথা মুখে বলে আসিসনি। তুমি কি করছো? তোর বাপ স্কুল মাস্টার হলো, কিভাবে একটা মান সম্মান আছে। দয়া করে তোর আব্বার মান সম্মানটা নষ্ট করিসনি। ঠিক আছে মা, আমি সাথীকে বিয়ে করবো। এত চুপচাপ কেন? কার কথা ভাবছো? এদিক ওদিক কি দেখো, আমাকে দেখো। আর 4 দিন বাদ দিয়ে আমাদের বিয়ে। আমাদের রিলেশনটা যেন আরো ভালো হয়, তার জন্যই তো রেস্টুরেন্টে আসা, তাই না? তাহলে অন্য মেয়েদের দিকে না তাকিয়ে আমার সাথে কথা বলো। আমি কখন অন্য মেয়ের দিকে তাকালাম? তুমি মেয়েটার দিকে তাকাওনি? আমার ছেলেদেরকে খুব ভালো করে চেনা আছি। আসো এদিকে এসে বসো। দিলে তো রেস্টুরেন্ট নোংরা করে। সরি ম্যাডাম, ভুলে পড়ে গেছে। এই জামাটার দাম জানিস? তোর 1 মাসের মাইনে দিলেও এই জামাটার দাম হবে না। এইসব চাষাদেরকে কেন যে রেস্টুরেন্টে রাখে সেটাই বুঝি না। ডাক তোর ম্যানেজারকে। এটা কি ধরনের আচরণ? কেন এত বাজে ব্যবহার করছো ছেলের সাথে? ওকে ইচ্ছাকৃত ফেলেছে নাকি? বলছে তো ভুলে গেছে। আমি বাজে ব্যবহার করছি? কি বলতে চাইছো তুমি? আমি ওকে বকছি তো তোমারও তো গায়ে বাজছে কেন? আমার মধ্যে বিবেক বলে একটা জিনিস আছে যা তোমার মধ্যে নাই। বাবা দুটো টাকা আছে তো, তাই হামারা ভাব দেখে বেড়াও, মানুষকে মানুষ মনে করো না। আমি ভাব দেখি বেড়াই? এত সিনক্রেট করা কি আছে? বাড়ি গিয়ে জামাটা ধুই দিলেই তো ঠিক হয়ে যাবে। আর এই নোংরা পোশাকে যারা আমাকে দেখবে তারা কি ভাববে? তোমার তো কোনো মান সম্মান নাই, আর থাকবে বা কি করে? চালাও তো একটা স্টেশনের দোকান, কিন্তু আমার মান সম্মান আছে। আমাকে স্ট্যাটাস মেইনটেইন করে চলতে হয়। তোমাদের মতো হাই চটি পড়ে যেখানে সেখানে চলে যেতে পারি না। তুমি যখন বুঝতেই পারছো আমাদের কোনো মান সম্মান নাই, কেন আছো আমার সাথে? কে থাকতে চাই তোর সাথে? আব্বু জোর করেছিল তাই বিয়েতে রাজি হয়েছিলাম, না হলে আমার জুতোও তোর সাথে মিশতো না। এইলে তোর আংটি, ওর নথ খুঁজি লেখা।